প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল মুমিন আল্লাহর ধৈর্য গুণে গুণান্বিত হয়ে বিপদ আপদ দুঃখ দুর্দশায় সবর করে এবং সৎকর্ম করে যায়, মহান আল্লাহ তাদেরকে জান্নাত দ্বারা পুরস্কৃত করবেন। এরশাদ হচ্ছে, ওয়াজাজাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। অর্থ করা হয়েছে, আর তাদের ধৈর্য ধারণের বিনিময়ে তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি পোশাক। সূরা আদ-দাহর আয়াত নম্বর 12। অর্থ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল যে বাণী মোবারক প্রদান করেছেন। মুলকে হাবশা থেকে এক ব্যক্তি আল্লাহ রাসূলের নিকট হাজির হলো। তিনি তাকে বললেন, প্রশ্ন করো এবং বুঝতে চেষ্টা করো। লোকটি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ আপনাদেরকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দেহের রং আকৃতি এবং নবুয়ত প্রদানের মাধ্যমে। আপনার কি অভিমত, আমি যদি ঈমান আনয়ন করি এবং আপনি যেভাবে আমল করছেন আমিও যদি ওইভাবে আমল করি, তবে কি আমি আপনার সাথে জান্নাতে অবস্থান করতে পারবো? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, তুমি আমার সাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর তাদের ধৈর্য ধারণের বিনিময়ে আল্লাহ তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি পোশাক। বর্ণিত হাদিসটি হাদিসে কিতাব মুসনাদে ইমাম আলী 9 খণ্ডে 243 পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আমিরুল মুমিনিন শের খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলেন, সালাসুম মিন আবওয়াবিল বিররি শাখাউন নাফসি ওয়া তিদুলু কালামি ওয়াসসাবারু আলাল আযা। অর্থাৎ 3 বিষয় নেক কাজের দ্বারসমূহের মধ্যে শামিল, যথা 1 নম্বর অন্তরে উদারতা, 2 নম্বর মিষ্টি বচন কথা ও দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা। পর্যালোচনা। অর্থ আয়াতে মহান রব্বুল আলামিন তার আশ-সাবুর তথা পরম ধৈর্যশীল নাম মোবারকের যে গুণ প্রকাশ করেছেন তা হলো সুমহান আল্লাহ মানব জাতির মাধ্যমে তার ধৈর্য গুণ প্রকাশ করেন। আর যারা মহান আল্লাহর এই ধৈর্য গুণে গুণান্বিত হয়ে সৎকর্ম করে, মানত আদায় করে এবং নিজেদের পছন্দের খাবার ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, মহান আল্লাহ এরূপ ধৈর্যশীলদের জান্নাত দ্বারা পুরস্কৃত করে থাকেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, নিশ্চয়ই সৎকর্মশীলরা এমন শরাবের পাত্রে পান করবে যেটিতে কর্পূর মিশ্রিত থাকবে, এমন ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দারা পান করবে, যেটিকে তারা যথেচ্ছা প্রভাবিত করে নিয়ে যাবে। তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যেদিনের বিপত্তি হবে সুদূর প্রসারী। আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা মিসকিন, এতিম ও বন্দীকে আহার্য দান করে। তারা বলে, আমরা কেবল আল্লাহর চেহারা মোবারকের সন্তুষ্টির জন্যই তোমাদেরকে দান করছি। সুবহানাল্লাহ। আমরা তোমাদের কাছে এর জন্য কোনো বিনিময় চাই না এবং কোনো কৃতজ্ঞতাও নয়। আমরা আমাদের প্রতিপালকের তরফ থেকে এক ভয়ঙ্কর ভীতিপ্রদ দিনের আশঙ্কা করি। পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সেদিনের বিপত্তি থেকে এবং তাদেরকে দেবেন চেহারার উৎফুল্লতা ও অন্তরের প্রশান্তি। আর তাদের সবরের বিনিময়ে তাদেরকে দেবেন জান্নাত, রেশমি পোশাক। সূরা আদ-দাহর আয়াত নম্বর 5 থেকে 12। তাহলে আমরা কিভাবে বলি আল্লাহ নিরাকার? যার ধৈর্য গুণে গুণান্বিত হতে পারলে মানুষ বিনিময়ে জান্নাত অর্জন করতে পারে,
তিনি কি নিরাকার হতে পারেন? যার নিজেরই রূপ বা আকার নেই, সে কি ধৈর্য সৎকর্মশীলদের সুখ সম্পদে পরিপূর্ণ জান্নাত দ্বারা পুরস্কৃত করতে পারে? নিশ্চয় না। সুতরাং একথা প্রমাণিত সত্য যে আল্লাহর নূরের রূপ রয়েছে, তিনি নিরাকার নন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।